ইবলিস জান্নাত থেকে বিতাড়িত কিভাবে হলেন? ইবলিস ফেরেশতা ছিল না। অনেকে মানুষ ভাবে যে ইবলিস ফেরেশতা ছিল, কিন্তু কোরআনে বলা হয়েছে ইবলিস ফেরেশতা ছিল না। সে ছিল জিনজাতির একজন। সে অনেক আল্লাহর ইবাদত করত। সে ফেরেশতাদের সাথে থাকত। ইবলিস ছিল জিনদের অনুগত্য ছিল আর আল্লাহর নির্দেশ অমান্য করেছে। আল্লাহ তাআলা হযরত আদম আহাকে যখন সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের বললেন আদমকে সেজদা করো। সব ফেরেশতারাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। আমি আগুন থেকে সৃষ্টি, সে মাটি থেকে সৃষ্টি। আমি তার চেয়ে উত্তম, তাই তাকে আমি সেজদা করব কেন? এটাই ছিল তার সবচেয়ে গুনাহ আর অহংকার ছিল। আল্লাহ বললেন, তুমি জান্নাত থেকে নেমে যাও, তুমি অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার অভিশাপ থাকবে। এভাবে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হল। সে তখন থেকে মানুষকে বিপদে নেওয়ার জন্য শপথ করলো, হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আমি তোর বান্দাদেরকে ভুল পথে চালিয়ে দিব। আমি তাদের সামনে পিছনে ডাইনে বামে থেকে আক্রমণ করব। আমার সত্যিকারের বান্দাদের উপরে তোমার কোনো ক্ষমতা খাটবে না।